আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু। আজ আমি আপনাদের একটি গাইনিক সমস্যা নিয়ে আলোচনা করব। এটা প্রায় মা বোনেরা এই সমস্যায় জর্জরিত হন, যেটা হচ্ছে সাদা স্রাব বা লিকুরিয়া, শ্বেতপ্রদর নামে পরিচিত। এই শ্বেতপ্রদর কিংবা লিকুরিয়ার কারণ, লক্ষণ, এর হোমিওপ্যাথির কি কি ওষুধ আছে সেটা নিয়ে আজকের আলোচনা। তো দর্শক বিন্দু, কথা না বাড়িয়ে চলেন আমরা মূল আলোচনায় যাই। যেমন সাদাস্রাব বলতে নারীদের যৌনপথ দিয়ে অতিরিক্ত সাদাস্রাব নির্গত হওয়াকে শ্বেতপ্রদর বা লিকুরিয়া বলা হয়, কিন্তু সবসময় এটিকে রোগের পর্যায়ে বিবেচনা করা যাবে না। স্বাভাবিকভাবে প্রত্যেক মেয়েদেরই ডিম্বনালী, জরায়ু ও যোনিপথ থেকে সামান্য কিছু সাদাস্রাব নিঃসৃত হতে পারে। অতিরিক্ত সাদাস্রাব মেয়েদের যৌনাঙ্গে ভিজা স্যাঁতস্যাঁতে অনুভবের সৃষ্টি করে, যা দৈনন্দিন জীবনকে স্বাভাবিক উচ্ছ্বাসকে ব্যাহত করে। লিকুরিয়া হলে চুলকানিও থাকতে পারে। কাপড়ে অনেক সময় বাদামি বর্ণের দাগের সৃষ্টি করে, সুন্দর ও স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরার ব্যাঘাত ঘটায় এবং দৈনন্দিন জীবনে এক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে থাকে। বিভিন্ন বয়সে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিমাণ সাদাস্রাব হতে পারে। তার সবগুলি বড় রোগ নয়। যেগুলো অস্বাভাবিক চিকিৎসার প্রয়োজন হয় সেগুলোকে শুধু প্রচলিত অর্থে লিকুরিয়া বা সাদাস্রাব বলা হয়। এই সাদাস্রাব হওয়ার কারণ নিয়ে এবার আলোচনা। মেয়েদের কেন বা এই সাদাস্রাবটা হয়? গনরে বা প্রমেহ রোগ, গনরের জীবাণু দ্বারা সার্ভিক্স ভাইজানা আক্রান্ত হয়। টাইকোমোনাস ভাইজেনেস নামক জীবাণু দ্বারা ভাইজানাকে আক্রান্ত হওয়ার জননতন্ত্রে নানা জীবাণু দূষণের জন্য এটা হতে পারে। গর্ভস্রাব বা প্রসবের পর জ্বরে দূষিত হলে এটা হতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব ও উপযুক্ত পরিবেশের অভাব এর কারণে সাদাস্রাব হতে পারে। দেহে বা জরায়ু কোনো অসুস্থতা, যথা যক্ষা, ক্রনিক নেফ্রাইটিস, ক্রনিক প্যাভিক্স ও কনভেনশন প্রভৃতি কারণে সাদাস্রাব হতে পারে। ঋতুকালে তলপেটে ঠান্ডা লাগানো বা অন্য কোনো কারণে জননদের প্রদাহ হতে পারে। জ্বরের মুখে বা প্রসব পথে ক্যান্সার, গর্মির ঘা, টিউমার বা অন্য কোনো রোগ হলে এই সাদাস্রাব হতে পারে। অজীর্ণ, আমশা, পুরাতন ম্যালেরিয়া, জ্বর, কালাজ্বর, যক্ষা প্রভৃতি ক্রিয়ায় স্বাস্থ্যভঙ্গ হওয়া কারণে সাদাস্রাব হতে পারে। যোনিদ্বারে ক্ষুদ্র কৃমির উপদ্রব কারণে সাদাস্রাব হতে পারে। হস্তমিথুনে অতিরিক্ত রতিক্রিয়া বা পূর্ণ গর্ভধারণ বা পূর্ণ গর্ভস্রাবের কারণেও সাদাস্রাব হতে পারে। এই গেল মেয়েদের যে সাদাস্রাবগুলো হয় কিংবা লিকুরিয়া হয়, আবার অনেকে শ্বেতপ্রদর বলে। এর এই সব কারণগুলোতে আপনার এই সাদাস্রাবগুলো কিংবা লিকুরিয়া হতে পারে। আচ্ছা, সাদাস্রাব বা শ্বেতপ্রদরের আপনার যেটা লক্ষণ, মানে কি এর লক্ষণ দেখা দিবে, যেমন জরায়ু থেকে অনিয়মিতভাবে সাদাস্রাব বা ডিম্বের শ্বেতাংশের মতো স্রাব বের হতে থাকে। মাঝে মাঝে তার সঙ্গে লালচে স্রাব বা 2-1 ফোঁটা রক্ত
বের হয়, ইনফেকশন থাকলে যৌনাঙ্গের চুলকানি হয়, প্রসব ঘন ঘন হয়, প্রসবে জ্বালা থাকে, মূত্রনালীর প্রদাহ সৃষ্টি হয়। স্রাব সাধারণত ঋতুর পূর্বে বা পরে প্রকাশ পায়। কোমরে বেদনা হয়, তলপেট ভারী হয়, রোগিণী ক্রমে ক্রমে দুর্বল হয়ে পড়ে, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য, অম্ল, হৃদস্পন্দন প্রভৃতি উপসর্গ দেখা দিতে পারে। মাথা ঘোরা, মাথা ব্যথা এর সঙ্গে থাকে। যোনি থেকে নির্গত শ্বেতপ্রদর ঝাঁঝালো বা হাজাকার হয়, যেখানে লাগে সেখানে স্থানটি হেজে যায়। স্রাব অস্বচ্ছ, কূট এবং যন্ত্রণাদায়ক হয়। যোনির মধ্যে উষ্ণতা এবং সংকোচন বোধ ইত্যাদি হয়। এই গেল সাদা স্রাব বা শ্বেতপ্রদরের লক্ষণ বা উপসর্গ। এর জন্য কি কি হোমিওপ্যাথিক ওষুধ আছে সেটা নিয়ে আমি আপনাদের সামনে এবার একটু আলোচনা করি। প্রথম ওষুধে বলা যায় সিপিয়া একটি বেস্ট মেডিসিন। এটা মেয়েদের জন্য খুব অত্যন্ত কার্যকর একটি ওষুধ। সিপিয়া ওষুধের লক্ষণ: সিপিয়ার সাদা স্রাব খুব ঘন, হলদে, সবুজ কিংবা সাদা, দুর্গন্ধযুক্ত, হাজাকর ও যোনি প্রদেশে অত্যন্ত চুলকানি, কোমরে ব্যথা, দুর্বলতা, মাসিকের অনিয়ম, মাসিক ক্লান্তি ও বিরক্তিকর উদাসীনতা, রোগী চিকন চাকন, নম্র, ক্রন্দনশীল এবং নম্র স্বভাবের ইত্যাদি যদি লক্ষণ থাকে, সে রোগীর জন্য সিপিয়া অত্যন্ত কার্যকারী একটি ওষুধ। মনে রাখতে হবে যে যখনই এসব লক্ষণের সঙ্গে মিলবে সাদা স্রাবে, তখন সে নারীর জন্য সিপিয়া উত্তম ওষুধ। আর একটা ওষুধ হচ্ছে পালসিটিরা খুব কমন একটি ওষুধ। এটি মেয়েদের গাইনির বহু সমস্যার ব্যবহার হয়ে থাকে। এর সংক্ষিপ্ত কিছু আমি লক্ষণে তোলার চেষ্টা করছি। সাদা স্রাবের হালকা হলুদ বা সাদা স্রাব হয়, স্রাব ঠান্ডা, রোগীর নম্র, ক্রন্দনশীল স্বভাবের, সহজে বশ্যতা স্বীকার করে, রোদ তাপ সহ্য করতে পারে না, রোগী গরম কাতর, গরম ঘর পছন্দ করে না, সন্ধ্যা রাতে স্রাব বৃদ্ধি পায়। এই কয়েকটি লক্ষণ যদি মিলে, সে রোগীর জন্য সে সাদা স্রাব রোগীর জন্য পালসিটিরা উত্তম ওষুধ। আরেকটা ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া কাব ওষুধের লক্ষণ: দুধের মতো সাদা স্রাব, পরিমাণে অধিক হবে, হঠাৎ দমকা বা রজস্রাবের সাথে নিগত হয়। বালিকাদের সাদা স্রাবের এটাকে মহা ওষুধ বলা যেতে পারে। ক্যালকেরিয়া কাবের রোগী শান্ত, মোটা, থলথলে, মেদপূর্ণ, হৃষ্টপুষ্ট হয়, রোগী শীত কাতর হয়, নিদ্রাকালে মাথার ঘামে বালিশ ভিজে যায়, দুধ সহ্য হয় না, কিন্তু ডিম অতি প্রিয়। এই ক্যালকেরিয়া কাব ওষুধের লক্ষণের সঙ্গে যদি মিলে, সেক্ষেত্রে এই সাদা স্রাবের জন্য ক্যালকেরিয়া ওষুধ অত্যন্ত কাজ করবে। এটা মনে রাখতে হবে। ক্যালকেরিয়াবের ধাতুগত লক্ষণ: রোগী মোটাসোটা এবং মেদপূর্ণ হবে। বিশেষ করে ছোট ছোট বালিকাদের সাদা স্রাব দেখা দেয়, তাদের ক্ষেত্রে এটি ভালো কাজ করে। আরেকটা উত্তম ওষুধ হচ্ছে বোরাক্স। এই বোরাক্স ওষুধের লক্ষণ যে কখন সাদা স্রাব দেখা দিলে সে রোগীর জন্য বোরাক্স ওষুধটা ব্যবহার হবে। যেমন ডিমের লালার সাদার মতো সাদা স্রাব হবে,
স্রাব গড়ার সময় যোনিতে ব্যথা, প্রস্রাবের পথে জ্বালা, এমনকি যোনিদ্বার হেজে যায়। স্রাব গরম, হরহরে, মুখে আকসার জাল বা ডিমের শুকনো লালা লেগে থাকার মতো অনুভূতি, শব্দে দোলনায় হাঁচি, কাশি, নিম্ন গতিতে সব কিছুতে যেন তার একটা ভয় ইত্যাদি যদি থাকে, সেক্ষেত্রে বোরাক্স ওষুধটি অত্যন্ত কার্যকারী একটি ওষুধ। আরেকটা ওষুধ হচ্ছে ক্রিয়াজোট। ক্রিয়াজোটে যখন সাদাস্রাব দেখা দেবে, ক্রিয়াজোট ওষুধটি তখন ব্যবহার হবে এই সাদাস্রাবের ক্ষেত্রে। তার সাদাস্রাবের যে লক্ষণগুলো আছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। ক্রিয়াজোটে যেমন দুর্গন্ধযুক্ত স্রাব হবে, পচা মাংসের মতো গন্ধ স্রাব হবে, স্রাব যেখানে লাগে সেখানে হেজে যায় এবং চুলকায়, জ্বালা করে, ক্ষত হয়। এর সাথে দাঁতে পোকা ধরা থাকলে এই ওষুধটা, এই ক্রিয়াজোট ওষুধটা তার জন্য উত্তম ওষুধ এবং অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। এগুলো ক্রিয়াজোট ওষুধের লক্ষণ। আরেকটা ওষুধ হচ্ছে অ্যালুমিনিয়া। অ্যালুমিনিয়া ওষুধের লক্ষণ, যেসব নারীদের সাদাস্রাব হবে অ্যালুমিনিয়া ওষুধটি তখন ব্যবহার হবে। সেই সাদাস্রাবের লক্ষণ হচ্ছে মহিলাদের সাদাস্রাব বা সাদা বা হলদে বর্ণের চটচটে স্রাব পরিমাণে এত বেশি হয় যে পায়ের গোড়াই পর্যন্ত গড়িয়ে পড়ে, পায়খানায় কষ্ট হয়, স্রাবের সমস্যা, রোগী কোষ্ঠবদ্ধতা, 5-6 দিনও পায়খানা বেগ হয় না, রোগী শীত কাতর, অত্যন্ত দুর্বল, দেখতে ফ্যাকাশে এবং রক্তহীন। কোনো রোগীর যদি এই ধরনের সমস্যাগুলো দেখা যায়, যে রোগীর পায়খানা হচ্ছে না, পায়খানা 5-6 দিন বেগ নাই, স্রাবের রং হলদে বর্ণের এবং চটচটে পরিমাণে অধিক বেশি হয়, রোগীর শীত কাতর যদি হয়, এই লক্ষণগুলোর সঙ্গে মিললে সে রোগীর জন্য অ্যালুমিনিয়া ওষুধটি অত্যন্ত কার্যকারী একটি ওষুধ। আরেকটা হচ্ছে কলোফাইলাম। কলোফাইলাম এ ওষুধের লক্ষণ, কোনো নারী যদি সাদাস্রাব দেখা দেয়, সে কলোফাইলাম ওষুধের যে লক্ষণগুলো দেখা দেবে সেটা হচ্ছে সাদাস্রাব ও রক্তস্রাব উভয় প্রকার স্রাবে ইয়া উত্তম কার্যকারী একটি ওষুধ। ছোট ছোট বালিকাদের দুর্বলতা সহ অধিক পরিমাণের সাদাস্রাব, ক্যালক্রাবের মতো এই ওষুধটি উপকারী ও উপযোগী। শারীরিক দুর্বলতার সাথে ভিতরে কাপুরি বোধ, যে সকল মহিলাদের কপালে মেস্তার মতো দাগ থাকে তাদের সাদাস্রাব হলে এই ক্রিয়াজোট ওষুধটি, কলোফাইলাম ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। আমি আবারও বলছি, কলোফাইলাম ওষুধটি আপনার অত্যন্ত কার্যকরী ওষুধ। মনে রাখতে হবে, কলোফাইলামের রোগীর মেস্তার দাগ থাকবে। আচ্ছা, এছাড়া আরেকটি ওষুধ আছে ওভাটোস্টা। ওষুধের লক্ষণ, সাদাস্রাবের লক্ষণে যদি কোমর ও পিঠে প্রচণ্ড ব্যথা হয় তবে এই ওষুধটি দারুণ কাজ করে। এটা মনে রাখতে হবে যে হোমিওপ্যাথি ওষুধ একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা। লক্ষণ ক্ষেত্রে অন্যান্য ওষুধও আপনার আসতে পারে, লক্ষণের সঙ্গে মিলে তবেই সেই ওষুধটি ব্যবহার হবে। এছাড়া আরও অন্য ওষুধ আসতে পারে লক্ষণের উপরে ভিত্তি করে, যেমন আইজোনাইট্রিকাম আছে, অ্যাগনাস্ট আছে, তারপরে এমন কার্ব আছে, তারপরে আপনার আরালিয়া ভোভিস্টা আছে, আবার কোনিয়াম আছে, মার্কশল, ল্যাগিসিস, ফেরামেট, লিউম্যাক্স, মেডুরিয়াম, নাট্রিকাম, নেট্রামিউর, নেট্রাম কার্ব, লক্ষণ অনুসারে আরও অন্যান্য ওষুধ আসতে পারে। আচ্ছা, এই গেল হোমিওপ্যাথিক সাদাস্রাবের লিকুইডের আলোচনা।
এটা আপনাদের আমি বারবারই বলার চেষ্টা করেছি, হোমিওপ্যাথি ওষুধ একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা, লক্ষণের সঙ্গে মিললেই তবে সে ওষুধ সে রোগীর জন্য অত্যন্ত কার্যকর একটি ওষুধ। তবে আমি বলবো, বিশেষ করে যে কোনো ওষুধই সেবনের পূর্বে অবশ্যই আপনাকে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা উত্তম। আমার এই চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। যে আমার আগে একটা কথা বলতে চাই, আমাদের দেশে ইদানিং বহু মানুষ বন্ধ্যা নারীদের দেখা দিয়েছে। বিশেষ করে বহু ওষুধ খেয়েছে, বহু জায়গায় চিকিৎসা নিয়েছে, কিন্তু সুফল পাননি। এক পর্যায়ে হতাশার মধ্যে আছেন, সামাজিকভাবে তারা অনেকে লাঞ্ছিত এবং অপমানিত হচ্ছেন। আমি তাদেরকে বলবো, আপনার আরোগ্য হোমেলে আসুন, চিকিৎসা নিন। আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই এটি সম্ভব। আমার ঠিকানা আছে আরোগ্য হোমিও হল, রাজশাহী। ফোন নাম্বার 01718168954। আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আবার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।